গোলাঘাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচরে ছাত্র সংগঠন আকসার তরফে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এপিসিসির সভাপতি গৌরব গগৈর বরাক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। আকসার দাবি, গণতান্ত্রিক আন্দোলনের নামে আসামে চলছে সন্ত্রাসী আন্দোলন, কিন্তু বিরোধীরা হয়তো ভুলে গেছে এটা কাশ্মীর নয়, এ হচ্ছে আসাম। এপিসিসির সভাপতি পদে নিযুক্তি পেয়ে গৌরব গগৈ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। গৌরব গগৈ প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার বরাক প্রবেশে এদিন নিষেধাজ্ঞা জারি করেছে ছাত্র সংগঠনটি। প্রত্যেক আক্রমণকারীরা জাতির কলঙ্ক। গোলাঘাট আক্রমণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের এদিন দাবি জানিয়েছেন আকসার কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর বাহনে বোতল ছোড়ার ঘটনা দেশের গণতন্ত্রকে পদদলিত করেছে বলে মনে করছেন আকসার কর্মকর্তারা। আন্দোলনের নামে এত বড় আস্ফালন আকসা কখনো বরদাস্ত করবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর দায়িত্ব পালন ও তার বর্তমান ভূমিকা নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে গৌরবকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তারা। গোলাঘাট কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ আগামীতে গৌরব গগৈর বরাক প্রবেশ নিষিদ্ধ বলে এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছে আকসা প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খোদ আসামে মুখ্যমন্ত্রী গাড়ির উপর বোতল ছুড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত, এখানে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ। তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। প্রকাশ্যে গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা জানেন যে এ ধরনের নোংরা রাজনীতি আকসা বরদাস্ত করবে না। তাই আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। যারা আজকে বোতল ছুঁড়ে মারছে কালকে পাথর ছুঁড়ে মারবে, এটা কাশ্মীর নয়, এটা আসাম। এবং যারা এ ধরনের কাজে লিপ্ত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে। তাই আজকে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামকে একটা 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন। আর আজকে মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেকের সম্মান। আজকে যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক।